নমস্কার বন্ধুরা, রাইট পাথের তরফ থেকে আজকের সমস্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমি হাজির হয়েছি, যেগুলি রেলওয়ে, এসএসসি, ব্যাংকিং এবং অন্যান্য বিভিন্ন রাজ্যের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও বেল আইকন প্রেস করে দিন, যাতে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স আপনারা মিস না করেন। আজ আমরা আলোচনা করব 15ই অক্টোবরের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। তো চলুন শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, ভারত কোন অঞ্চলে নতুন গবেষণা কেন্দ্র মৈত্রী দ্বিতীয় স্থাপনের পরিকল্পনা নিয়েছে এবং এটি কখন থেকে কার্যকর হওয়ার কথা? এর সঠিক উত্তর হলো পশ্চিম আন্টার্কটিকায়, আর এটি কার্যকর হবে 2030 থেকে। মৈত্রী হলো আন্টার্কটিকার গবেষণা কেন্দ্র। এটাকে বলতে বোঝায়, আপনারা জানেন, নর্থ পোল এবং সাউথ পোল। তো এটি সাউথ পোলের একটি গবেষণা কেন্দ্র। ভারতের এই ধরনের দুটি গবেষণা কেন্দ্র আছে, একটির নাম মৈত্রী, একটির নাম ভারতী। অন্যান্য বিভিন্ন দেশের মতো ভারতও এখানে বিভিন্ন ধরনের গবেষণা কার্যকর করে। মৈত্রীটি 1989 সালে তৈরি হয়েছিল এবং ভারতী 2012 সালে তৈরি হয়েছিল। মৈত্রী গবেষণা কেন্দ্রটি সিরমাচার ও শেষ নামক একটি পাথুরে অঞ্চলে অবস্থিত এবং এবারে ভারত সেখানে আরেকটি গবেষণা কেন্দ্র, যেটার নাম মৈত্রী দ্বিতীয়, সেটা স্থাপিত করার পরিকল্পনা নিয়েছে এবং এটিকে ফাংশনাল করবে 2030 থেকে। পরের প্রশ্নটি হলো, তামিলনাড়ুতে সম্প্রতি কোন যুগের একটি পুরাতাত্ত্বিক স্থান খুঁজে পাওয়া গেছে? এর উত্তর হলো লৌহ যুগের, অর্থাৎ আয়রন এজ। এবার এটি তামিলনাড়ুতে খুঁজে পাওয়া গেছে। তো তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই, মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং এখানকার রাজ্যপাল হলেন আর.এন. রবি। ডান দিকে আপনি তামিলনাড়ুর ম্যাপটিকে দেখতে পাচ্ছেন। তামিলনাড়ু ভারতের দক্ষিণতম রাজ্য এবং ভারতের দক্ষিণতম বিন্দু কি সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। পরের প্রশ্নটি হলো, 2025 সালে কোন ভারতীয়কে প্রথমবারের মতো ক্যান্টন আর মিলার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? এর উত্তর হলো সোনালী ঘোষ। ইনি একজন ডক্টর, যিনি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, যেটি আসামে অবস্থিত, সেখানে অ্যাজ এ ডক্টর অ্যাপয়েন্টেড আছেন। এই ক্যান্টন আর মিলার অ্যাওয়ার্ড 2006 সালে IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি প্রতি 2 বছর অন্তর দেওয়া হয় এবং এটি দেওয়া হয় সংরক্ষিত এলাকার শাসন ব্যবস্থা, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এই সবের দক্ষতার সাথে কাজ করার জন্য। তো প্রথমবার কোনো ভারতীয় এই অ্যাওয়ার্ডটিকে পেয়েছেন এবং তার নাম হলো সোনালী ঘোষ। পরের প্রশ্নটি হলো, সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে ডিজিটাল প্রযুক্তি ও টেলিযোগাযোগে সহযোগিতা বৃদ্ধির জন্য কানেক্টিভিটি অ্যান্ড ইনোভেশন সেন্টার চালু করা হয়েছে? এর উত্তর হলো ভারতীয় এবং আমেরিকা যুক্তরাষ্ট্র। এবার আমেরিকা যুক্তরাষ্ট্রের সাথে এটি শুরু করা হয়েছে। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি, মুদ্রা হলো US ডলার এবং বর্তমানে রাষ্ট্রপতি হলেন ডোনাল্ড ট্রাম্প। ইনি আমেরিকার 47তম রাষ্ট্রপতি এবং ইনি রিপাবলিকান পার্টি থেকে জিতে রাষ্ট্রপতি হয়েছেন। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে নতুন বেগুনিয়া প্রজাতির উদ্ভিদ আবিষ্কৃত হয়েছে? এটি উদ্ভিদের একটি প্রজাতি এবং এটি আবিষ্কৃত হয়েছে অরুণাচল প্রদেশে। এবার এটি অরুণাচল প্রদেশে আবিষ্কৃত হয়েছে। তো অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হলেন পেমা খান্ডু, রাজ্যপাল হলেন লেফটেন্যান্ট জেনারেল কৈবাল্য ত্রিবিক্রম পটনায়ক এবং রাজধানী হলো ইটানগর। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যের সমুদ্র সৈকতগুলি আন্তর্জাতিক ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট লাভ করেছে? এর উত্তর হলো মহারাষ্ট্র। মহারাষ্ট্র রাজ্যের 5টি সৈকত ব্লু ফ্ল্যাগ শংসাপত্রের জন্য মনোনীত হয়েছে এবং পেয়েছে, যেগুলি হলো শ্রীবর্ধন, নওয়াগাঁও, পারানাকা, গুহাগর ও লাদঘর। এবার এটি মহারাষ্ট্রের সমুদ্র সৈকত। তো মহারাষ্ট্রের ব্যাপারে কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। মহারাষ্ট্রের রাজধানী হলো মুম্বাই, এটা গ্রীষ্মকালীন রাজধানী, এবং মহারাষ্ট্রের শীতকালীন রাজধানী হলো নাগপুর। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র ফডনবিস এবং রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। এই যে আচার্য দেবব্রত, ইনি অ্যাকচুয়ালি গুজরাটের রাজ্যপাল, কিন্তু আপনারা জানেন মহারাষ্ট্রের যিনি রাজ্যপাল ছিলেন সিপি রাধাকৃষ্ণন, তিনি বর্তমানে উপরাষ্ট্রপতি হয়ে গেছেন। সেই জন্য আচার্য দেবব্রতকে গুজরাটের সাথে সাথে মহারাষ্ট্রেরও রাজ্যপাল হিসেবে বর্তমানে কাজ করতে হচ্ছে। পরের প্রশ্নটি হলো, IMF অর্থাৎ
ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর প্রথম ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? এর উত্তর হলো ড্যান ক্যাটাজ। ডান দিকে যে ব্যক্তির ছবি আপনি দেখতে পাচ্ছেন ইনি হলেন ড্যান ক্যাটাজ। এবার আইএমএফ, তো আইএমএফ এর ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আইএমএফ প্রতিষ্ঠিত হয়েছিল 27শে ডিসেম্বর 1945 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর হলো ওয়াশিংটন ডিসি, যেটা ইউএসএ তে আছে, এবং এর প্রধান হলেন ক্রিস্টেলিয়ানা জর্জিয়েভা। পরের প্রশ্নটি হলো শ্রদ্ধাঞ্জলি নামক পরিকল্পনা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 2025 সালের অক্টোবর মাসে চালু করেছেন, যা রাজ্যের বাইরে মৃত রাজ্যবাসীকে মরদেহ সম্মানের সাথে ফিরিয়ে আনার জন্য চালু করেছেন? অর্থাৎ রাজ্যের রাজ্যবাসী যারা অন্যান্য জায়গায় থাকেন কাজকর্মের বিষয় এবং অন্যান্য বিষয়, তারা যদি সেখানে মারা যান তাহলে তাদের মরদেহ সম্মানের সাথে রাজ্যে ফিরিয়ে আনার এটি প্রকল্প। এই প্রকল্পটি শুরু করেছে আসাম। এবার আসামের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। আসামের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত বিশ্ব শর্মা। আসামের রাজ্যপাল হলেন লক্ষ্মণ প্রসাদ আচার্য এবং আসামের রাজধানী হলো দিসপুর। একটু আগে একটি প্রশ্ন আপনার আসামের ব্যাপারে শুনেছেন যে ওখানকার ডক্টর সোনালী ঘোষকে ক্যান্টন আর মিলার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। তিনি কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে অ্যাজ এ ডক্টর অ্যাপয়েন্টেড আছেন। এবং আপনাদের কাছে আমার প্রশ্ন এটা যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোন সালে ইউনেস্কোর বিশ্বসূচিতে সংযুক্ত হয়েছে? এটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। পরের প্রশ্নটি হলো 2025 সালে অনুষ্ঠিত 11তম এশিয়ান অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে? এটি হয়েছে গুজরাটে। ডান দিকে আপনারা গুজরাটের ম্যাপ দেখতে পাচ্ছেন। তো গুজরাটের ব্যাপারে কিছু তথ্য জেনে নেওয়া যাক। গুজরাটের রাজধানী হলো গান্ধীনগর। গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন ভূপেন্দ্র পটেল এবং গুজরাটের রাজ্যপাল হলেন আচার্য দেবব্রত। এই আচার্য দেবব্রতই আবার মহারাষ্ট্রেরও রাজ্যপাল হিসাবে বর্তমানে কাজ করছেন। পরের প্রশ্ন, ভারতের কোন শহরে গুগল এআই হাব চালু হওয়াকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই ফর অল এর লক্ষ্য পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন? অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটি হলো এআই ফর অল। এর মাধ্যমে ভারতবর্ষকে এআই টেকনোলজিতে আরো উদ্ধত করার জন্য প্রধানমন্ত্রী এই কাজগুলি করছেন। আপনারা জানেন যে বর্তমানে এআই কতটা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হয়ে গেছে, কারণ আপনারা যে কোনো কাজকে খুব ভালোভাবে করতে গেলে এআই এর হেল্পে সেটা খুব সহজে এবং কম সময়ে করা যেতে পারে। তো এটি তৈরি হচ্ছে বিশাখাপট্টনমে। এবার বিশাখাপট্টনম তামিলনাড়ুতে অবস্থিত। ডান দিকে আপনারা তামিলনাড়ুর ম্যাপ দেখতে পাচ্ছেন। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হলেন এম.কে. স্টালিন এবং তামিলনাড়ুর রাজ্যপাল হলেন আর.এন. রবি। এছাড়া আপনারা আরো মনে রাখবেন যে তামিলনাড়ুতে জালিকাট্টু ফেস্টিভ্যাল অনুষ্ঠিত করা হয় এবং লবঙ্গর উৎপাদনে তামিলনাড়ু সর্বোচ্চ। পরের প্রশ্নটি হলো বিশ্বের প্রথম মাল্টি সেন্সর আর্থ অবজারভেশন স্যাটেলাইট মিশন দৃষ্টি 2026 সালে কোন ভারতীয় স্টার্টআপ সংস্থার দ্বারা উৎক্ষেপণ করা হবে? যেরকম স্পেস এক্স একটি প্রাইভেট স্যাটেলাইট উৎক্ষেপণ সংস্থা, সেরকমই ভারতের একটি প্রাইভেট ইনিশিয়েটিভের সাথে স্টার্টআপ সংস্থা হলো গ্যালাক্সাই স্পেস। এটি মিশন দৃষ্টির মাধ্যমে একটি আর্থ অবজারভেশন স্যাটেলাইট উৎক্ষেপিত করবে। গ্যালাক্সাই স্পেস সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। এর সিইও হলেন সুভাষ সিংহ। এর সদর দপ্তর হলো ব্যাঙ্গালোর, কর্ণাটকা এবং এটি প্রতিষ্ঠিত হয়েছে 2021 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি হলো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে একজন অস্কার জয়ী অভিনেত্রী যিনি 2025 সালে পরলোক গমন করেছেন? এর উত্তর হলো ডায়ান কিটন। ডান দিকে আপনি যার ছবি দেখতে পাচ্ছেন তিনি হলেন সেই অস্কার বিজয়ী অভিনেত্রী ডায়ান কিটন। এবারে আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন। আজকের হোমওয়ার্ক কোয়েশ্চেন হলো ভারতীয় বায়ুসেনা কোন স্বদেশী কন্ট্রা ড্রোন গ্রিড সিস্টেম চালু করেছে? চারটি অপশন দেওয়া রইল এবং আপনারা এই অপশন থেকে সঠিক উত্তরটিকে নিয়ে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি আপনারা এর উত্তর না জানেন তাহলে আমাদের গতকালের ভিডিও দেখবেন অথবা গুগল সার্চ করবেন, কিন্তু অবশ্যই আপনারা এর অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও এই সম্পর্কিত যে বিভিন্ন তথ্য আছে সেগুলিও আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।
এবারে গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেনের উত্তর। গতকালের হোমওয়ার্ক কোয়েশ্চেন ছিল, কোন প্রাগৈতিহাসিক জীবের জীবাশ্ম তেলেঙ্গানার গোদাবরীর অববাহিকায় পাওয়া গেছে, যার দাঁতের দণ্ড সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় 12 ফুট? এর উত্তর হলো স্টেগোডন হাতি। রাইট পাথের তরফ থেকে এটা ছিল আজকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটি আপনাদের পছন্দ হলে এবং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, যাতে এই ধরনের আরও কন্টেন্ট আপনাদের জন্য আনতে পারি। ভিডিওটি কেমন লাগলো সে বিষয়ে অবশ্যই নিজের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি পছন্দ হলে নিজেদের বন্ধু এবং এডুকেশন গ্রুপগুলিতে শেয়ার করবেন, যাতে এই ভিডিও দেখে অন্যরাও উপকৃত হতে পারে। এই ভিডিওটির পিডিএফ আপনি ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারেন অথবা টেলিগ্রাম গ্রুপ থেকেও ডাউনলোড করতে পারেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, যেখানে আপনি অন্যান্য সমস্ত পরীক্ষা সম্পর্কে আপডেট এবং ফ্রি কন্টেন্টও পেয়ে যাবেন। লেটেস্ট আপডেটের জন্য অবশ্যই আমাদের রাইট পাথের ফেসবুক পেজ এবং ইনস্টা পেজকে ফলো করতে ভুলবেন না। ইনস্টা ও ফেসবুক পেজের লিঙ্ক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এটুকু। আবার কাল দেখা হবে কালকের মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। নিজেদের খেয়াল রাখুন এবং পড়াশোনা ভালোভাবে চালিয়ে যান। জয় হিন্দ।